গুড মর্নিং সকলকে। আশা করব সকলে ভালো আছো। আর আজকের ভিডিওটা শুরু করছি সকাল 6টা থেকে। ঘুম থেকে উঠে পড়েছি 6টা নাগাদ। উঠেই আগে জামা কাপড় কেচেছি। আজকেও একটু বিশেষ দরকারে আজকে যাব একটু বাইরে ওর বাবার সাথে। যাব একটু কলকাতার দিকেই যাব। তো তার জন্য তো নিজের কাজগুলো তো সব সম্পূর্ণ করে তারপরে বেরোতে হবে। তার জন্য হচ্ছে সকালবেলা উঠে আগে কাচাকুচি করে নিয়েছে, পরিষ্কার করে কেচে দিয়েছি। না হলে দেখছি মেঘলা মেঘলা করে আছে, যদি বৃষ্টি টিষ্টি হয় তার জন্য আগে কেচে দিলাম। বাড়ির যে যারা আছে তুলে রাখবে। আর এদিকে আমি হচ্ছে ঠাকুরের বাসন মাজবো, ঠাকুর পুজো দেবো, তো সেগুলোও করব। সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কাচাকুচি করে এই যে এখন মেলে টেলে দিয়ে স্নান সেরে পুজো টুজো দিয়ে তারপরে বেরোবো। সকালবেলাটা উঠলে বেশ ভালোই লাগে জানো তো। যদি সকালবেলা উঠে এরকম কাজ সেরে নিতে পারি তাড়াতাড়ি কিন্তু কাজ হয়ে যায়। কিন্তু কি বলো তো, রাত্রে অনেক দেরি করে ঘুম হয় তো, তাই সকালবেলা চোখ মেলে তাকাতেই যেন একদম কষ্টে মানে বুক ফেটে যায় এই অবস্থা। তো তার জন্য সকালবেলার ওঠা হয়ে ওঠে না আর কি। কিন্তু আজকে যেহেতু একটু দরকারে সকাল সকাল উঠেছি, আজকে কিন্তু বেশ ভালোও লাগছে, মুডটাও বেশ ফ্রেশ লাগছে। আর দেখো এই পাখি দুটো এখানটা কি সুন্দর বসে খেলা করছে। আর আশেপাশে এত গাছগাছালিতে এখন ভরে রয়েছে তো, আর পাখিদের মানে বাসাও হয়েছে প্রচুর। আর দেখো ওয়েদারটা তোমাদের বলছিলাম না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটা মেঘলা মেঘলা ওয়েদার আছে কিন্তু। তো ওয়েদারটা বেশ সুন্দর, বেশ পাখির আওয়াজে সকালটা খুব সুন্দর লাগছে। চলো চাটা বসিয়ে দিই আগে, কারণ বেরোবো, চা রুটি টুটি খেয়ে বেরোবো, তাই চাটা আগে না করলেই নয়। আর একটু চায়ে চিনি দিয়ে দিলাম। চাটা এবার আস্তে আস্তে ফুটতে থাক, তারপরে হচ্ছে অন্য কিছু করব, অন্য কাজ করব। ঠাকুর ঘরে যাব, এখন ঠাকুরের মেলা কাজ আছে, ঠাকুর স্নান করানো অনেক। আর আমি এখন পাগল পাগল হয়ে আছি, পুরো মাথা টাতার আশ্রানো নেই কিছু না। তো সকালবেলাটা এরকমই থাকে, তাড়াহুড়ো। কোথাও যাওয়া হলে তো একেবারে রাজ্যের কাজ সেরে তারপরে বেরোতে হয়। দেখো গোপালকে আজকে স্নান দেবো বলে একটু জলটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। রোজই কি আর একভাবে স্নান করালে গোপালের ভালো লাগবে? তার জন্য আজকে একটু সুন্দরভাবে ফুল ছিল, গাঁদা ফুল ছিটিয়ে দিয়েছি, যাতে গোপালেরও খুব ভালো লাগে। আর বেশ করে স্নান দিয়ে নিয়েছি। চলো এবারে গোপালকে স্নান দিয়ে নিয়ে একটু ফুল টুল সাজিয়ে দিয়ে তারপরে আমি স্নান করে ঠাকুরকে প্রসাদ দেবো। তো আমি তো জামা ছেড়ে ফ্রেশ হয়ে গোপালকে দিই। গোপালকে খালি খাবার দেওয়ার জন্য আর কি, পুজো দেওয়ার জন্য আর কি দিই। তারপরে পরে পুজো দিই। তা এখন আমি গোপালকে সাজিয়ে ঠাকুর সাজিয়ে রাখবো। আর পরে হচ্ছে স্নান করে তারপরে একবারে পুজো দিয়ে দেবো। পুজো বলতে ঠাকুরকে খাবার টাবার দেবো, দিয়ে আরতি করলেই হয়ে যায়। এই পুজোর কাজটা হচ্ছে খুব একটা দায়িত্বের কাজ, আমি ভালোবাসি করতে। তার জন্যই আগে পুজোটা দিয়ে গেলে আমার সারাদিনের শান্তি, কোনো চিন্তা নেই যে গোপালকে খাবার দিয়ে তারপরে বেরিয়েছি। এতে কি হয়, যে কাজের জন্য যাচ্ছি কাজটাও শুভ হয়, মনটাও ভালো থাকে, একটা পজিটিভ ভাইব আসে। পজিটিভ যখন ভাইব থাকবে না, মনের মধ্যে পজিটিভিটি থাকবে, সেই সময় কিন্তু সব কাজই তোমার সফল হবে এবং ভালো হবে। সফল না হলেও ভালো হবে। আর আমি সবসময় এটা বিশ্বাস রাখি যে যেটাই হবে ভালোর জন্যই হবে। গোপাল যেটাই করবে আমাদের জন্য বাঁচবে, সেটা কিন্তু ভালোর জন্যই করবে। আর কিছু কিছু সময় খারাপ আসে, সেই সময়টা না আমাদেরকে বহু মানুষের মানে সম্মুখ করা, এবং আমরা যাকে সবসময় অনেক সময় ভালো ভেবে থাকি তার কিন্তু মানে রূপটা আমরা জানতে পারি, বা কি বলো তো, মানুষকে চিনিয়ে দেয় সময় কিন্তু আমাদেরকে। আর আমি সবসময় এটা বিশ্বাস রাখি, গোপাল যা করে ভালোর জন্য করে। চলো আমার পুজো দেওয়া হয়ে গেল, এবারে হচ্ছে একটু রান্নার দিকে যাই। এখনও হাতে সময় আছে। দেখলাম মা ওদিকে তাড়াহুড়ো করছে, মাকে বললাম আমি তরকারিটা করে দিই, ফোড়নটা কী দেবো বলো। মা বললো 5 ফোড়ন দাও, তাই 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে যে তরকারিগুলো কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম। এখানে আলু আছে, পেঁপে আছে, এখানে আছে বেগুন, এখানে আছে কুমড়ো, দিয়ে তরকারিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তরকারিটা। আর এর মধ্যে নুন হলুদ মিষ্টি ছাড়া অন্য আর কোনো মশলার কিন্তু দরকার পড়ে না। আর এই খাবারটা কিন্তু রুটি আর পরোটা দিয়ে বেশ ভালো লাগে। আজকে কিন্তু মা পরোটা করেছিল, তাই পরোটা দিয়ে এই আলুর তরকারিটা খেয়ে যাব। আমাকে ফোড়ন বলে দিলে আমি কিন্তু রান্না করতে পারি, অসুবিধা হয় না। আর মা বলে দিয়েছিল নুন হলুদ আর হচ্ছে অল্প পরিমাণে জল দিতে, তাই রুটি তরকারি তো মাখা মাখা ভালো লাগে, একদম ঝোল ঝোল ভালো লাগে না, তাই অল্প পরিমাণে জল দিয়েছি। ফুটে গেলে ভালো করে নামিয়ে নিলেই হলো। হ্যাঁ, শেষে তোমরা কিন্তু একটু ময়ম দিয়ে নিতে পারো, ময়দা বা আটা দুটোর যে কোনো একটা ময়ম দিতে পারো। এতে কি হয়, ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, খেতে ভালো লাগে। চলো আমি কিন্তু রেডি হয়ে গেছি। এবারে হচ্ছে একটু
একটু বেসিক একটু লিপস্টিক লাগাবো, তো চলে যাব। আজকেও যেতে হচ্ছে কারণ একটা কাগজ নেওয়ার আছে, সেটা আবার এসে নৈহাটিতে জমা দেওয়ার আছে। তো এই আর কি টুকটাক কাজ আছে, তার জন্য বেরোতে হবে। আর এখন তো প্রায় বেরোতেই হবে কারণ মেয়ের স্কুলের ফর্ম তুলতে যেতে হবে 2-1 দিন। তো তোমরা দেখতে পারবে 2-1 দিন আমাকে বেরোতে, কারণ এখন বাইরে বেরোনোরই বেশিরভাগটা কাজ আছে। এই জন্য ঘরের কাজ আমার মোটামুটি শেষ হয়ে গেছে। মাম্মা উঠে পড়েছে, ও পড়তে চলে গেছে, ওকে পড়তেও পাঠিয়ে দিয়েছি আমি। 1 ঘন্টা পড়ে আসবে, তারপরে বেরোবো। আর এখন আমি রুমাল, দেখো কোথা সেই লকার থেকে আমি রুমাল বার করছি, আমার মতো পাগল দুটো আছে। আর চলো তাহলে, এখন আমি প্রায় রেডি হয়ে গেছি, তোমাদের সাথে আবার স্টেশনে গিয়ে দেখা হবে, কারণ এখন অনেক গোছগাছের ব্যাপার আছে। তো টোছগাছ করে তারপরে কিন্তু বেরোবো। সকালবেলা রোদের মধ্যে, এখন তো সকালবেলাতে দেখলাম যে মেঘলা মেঘলা ছিল, তারপর বেশ রোদ উঠে গেছে জানো তো। কিন্তু এই রোদের মধ্যেও ওর বাবার সাথে আমার বেরোতে বেশ ভালো লাগে। আগে কত ঘুরেছি এরকমভাবে। তো ওর বাবা যখনই বলে যে তোর আর আমার যেতে হবে, এই জায়গাতে দরকার আছে বা কাজ আছে, আমি তখন একবারের জন্যও না করি না। আমার যদি ইচ্ছা নাও করে তবুও ওর বাবার সাথে বেরিয়ে পড়ি। খুব ভালো লাগে ওর বাবার সাথে ঘুরে বেরিয়ে, খুব আনন্দ একটা আলাদা। কারণ ওর বাবার কোনো কিছুতে বাধা নিষেধ নেই, তো সব কিছুতেই যে কোনো কিছু খেতে চাইবো বলবে হ্যাঁ খা, যেখানে খুশি ঘুরতে চাইবো বলবে চল। ওর বাবার সাথে বেরোলে এই বাধা নিষেধটা থাকে না, বা বাধ্যবাধকতাটাও কোনো থাকে না। আর খুব কমফোর্টেবল ফিল হয় ওর বাবার সাথে ঘুরতে যেতে আমার। তো ওর জন্য কাজের জন্যই যাচ্ছি, কিন্তু ঘোরাও হয়ে যাবে একদিকে, তার জন্য মানা করি না। কষ্ট হলেও দুদিন যাচ্ছি, একটু কষ্ট হচ্ছে কারণ রোদের মধ্যে কিন্তু অনেকটা সময় লাগে, প্রায় 1 ঘন্টা ট্রেন জার্নি, তারপরে আবার ফেরো 1 ঘন্টা। আমাদের আসলে অনেক বছর ধরে, তো আমি বিয়ে প্রায় 5 বছর চলছে, তো সেরকম একটা, তো 3 বছর ধরে তো সেরকম একটা বেরোনো হয় না। এই জন্য এখন জার্নি করতে প্রচণ্ড কষ্ট হয়। এটা কিন্তু প্রচুর পরিমাণে ফিল করেছি। তো শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে ট্রেন থেকে নামলে এক তো সারি সারি ট্রেন দাঁড়িয়ে আছে, আর সবাই চলছে তাদের গন্তব্যস্থলে, সবাই চলছে তাদের কাজের উদ্দেশ্যে। আমরাও কিন্তু আমাদের কাজটা করে আবার একটা ট্রেন ধরে নিয়েছি। আজকে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কাগজটা নেওয়ার ছিল। আর ফাঁকা ট্রেন, আরামে বসে গেছি, আরামে বসে এসেছি, অসুবিধা হয়নি। এই যেতে আসতে যা একটু ধকল, এছাড়া কিছু না। তো চলো, ট্রেনও ছেড়ে দিল, এবারে চলে এসেছি অনেকটা। এটা কিন্তু নৈহাটি ছাড়লো, আর দেখো আকাশে কেমন মেঘ জমে কালো হয়ে আছে। সবাই যেখানে গন্তব্যস্থলে পৌঁছে গেছে তাদের কাজে ছুটছে, আমরা কিন্তু আমাদের কাজ সেরে ফিরেও এলাম। তো আজকে কিন্তু বেশ তাড়াতাড়ি চলে এসেছি, অসুবিধা নেই। আর বলতে বলতে আমাদের হালি শহরেও ঢুকে গেলাম। তো হালি শহর কিন্তু আমার একটা খুব ভালোবাসার জায়গা, যেহেতু আমার জন্ম সবই এখানে। আমরা কোথাও দূরে থাকলেও কিন্তু এই জায়গাটা বিশেষ করে আমাদের ভীষণ টানে। সবার জন্মস্থল বা থাকার জায়গা কিন্তু খুব প্রিয় হয়, তাই আমার কাছেও কিন্তু আমার জায়গাটা খুব প্রিয় আর খুব ভালোবাসার। চলো স্টেশনে নেমে পড়ে এবার যাওয়া যাক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা। আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই দেখো পুরোটা। চলো আজকে এই পর্যন্তই। ট্রেনও চলে গেল, আর আমরাও চলে যাই আমাদের বাড়ি। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই ভিডিওটা আর বড় করলাম না। আশা করব তোমাদের ভালো লেগেছে। পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। বাই।